500 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি, আর এটা এখন ম্যারিনেট করব। আধা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, আধা চামচ ধনিয়ার গুঁড়া, 1/4 চামচ হলুদের গুঁড়া। আদা রসুনের পেস্ট হচ্ছে এখানে 2-4 চামচ। এখানে টক দই আছে 2 চামচ, 2 টেবিল চামচ আর কি। জিরার গুঁড়োটা এখানে আধা চামচ, এটা ভাজা জিরার গুঁড়া। আর এখানে 5-6টা কাঁচা মরিচ এইভাবে একটু বড় বড় কুচি করে নিয়েছি। লবণ স্বাদ মতন দিয়ে দিলাম। আর এখানে লেবুর রস দিয়ে দিচ্ছি 1 চামচ হবে। দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা। এগুলো এখন খুব সুন্দর করে আমি মেখে নেব। সব মশলা দিয়ে দই দিয়ে এটা আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এটা আমি এখন 30 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখতেছি। আচ্ছা, আমি একটা এখানে আমি পেঁয়াজ কিছুটা ভেজে নিব। আধা কাপ পেঁয়াজ দিয়ে দিলাম এই তেলটার মধ্যে। এখানে 10টার মতন কাজু বাদাম দিয়ে দিলাম, আর এটা আমি একটু ভেজে নিব। কাজু বাদাম যদি না থাকে কাঠবাদাম থাকলেও হবে। পেঁয়াজ আর বাদামটা আমার ভাজা হয়ে গেল, এটা আমি এখন উঠিয়ে নিব আর এটা ব্লেন্ড করে নিব। চিকেনটা আমি রান্না করতে চলে আসলাম। যে কড়াইতে আমি পেঁয়াজটা ভেজেছিলাম সেই কড়াইতে রান্না করে নিব, সেই তেলেই। এখানে একটা দিয়ে দিলাম তেজপাতা, আর এখানে 3টা দিয়ে দিলাম এলাচ আর দারচিনি, এই যেরকম। আর পেঁয়াজ আর বাদামটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি, এরকম সাদা হবে। পেঁয়াজটাকে বেশি ভাজতে যাবেন না, পেঁয়াজটাকে বেরেস্তা কালার করা যাবে না। আমি তো আপনারা দেখেছেন আমি কী কালার করেছি, যে এমন সাদা হবে ব্লেন্ড করলে। এটা এখন আমি দিয়ে দিচ্ছি। এটা হালকা একটু 2 মিনিটের মতো কষিয়ে নেবেন, তারপরে আপনি চিকেন দিয়ে দিবেন। এটা আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এটা আমি কষিয়ে নিব, খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এইটা আমি ঢেকে দিলাম, ছিটে তো এই জন্য ঢেকে দিলাম। আর এটা আমি একটু পরপরই এটা নেড়ে নেড়ে দিব। চিকেনটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি, বেশ একটু সময় নিয়ে কষিয়েছি। টাইমটা বললাম না, কারণ কোনো কোনো চিকেনে পানি বেশি উঠে, কোনো কোনোটা কম উঠে। যাই হোক, এটা আমার কষানো হয়ে গেল। এখন আমি এটাতে পানি দিয়ে দিব। 200 গ্রাম পানি দিয়ে দিলাম। এখানে শাহি গরম মশলাটা আছে, সেটা দিয়ে দিচ্ছি আধা চামচ। আঁচটা মিডিয়াম থেকে কমে রেখে আমি এটা 15 মিনিটের জন্য ঢেকে দিলাম। 15 মিনিট পর আসলাম, কিন্তু এই 15 মিনিট আমি কয়েকবার নেড়ে দিয়েছি। এখন তরকারিটা মশলা হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন তেলটা উপরের দিকে ভেসে উঠেছে। চুলাটা এখন আমি বন্ধ করে দিব। বন্ধ করে এই যে ধনিয়া পাতা দিয়ে দিব, কারণ এই চিকেনে ধনিয়া পাতা পুদিনা পাতা অনেক বেশি দেয়। আমার পুদিনা পাতা ছিল না, তাই দিতে পারলাম না। আপনাদের থাকলে আপনারা দিবেন। আর খেতে কিন্তু এটা অসাধারণ ভালো লাগে, অন্যরকম একটা টেস্ট আসে। আসলে আমি চিকেন যতবারই ভিন্ন রকম করে রান্না করি, এক একটা টেস্ট এক রকম। সেই জন্য এখানে আমি 1200 গ্রাম নিয়ে নিয়েছি চিকেন। আর এটা এখন আমি ম্যারিনেট করব। এখানে আমি প্রায় 2 চামচ নিয়ে নিয়েছি আদা রসুনের পেস্ট। হলুদের গুঁড়া আছে 1 চামচ, ধনিয়ার গুঁড়া 1 চামচ, মরিচের গুঁড়াও 1 চামচ, আর এখানে জিরার গুঁড়া সেটাও 1 চামচ। এখানে আছে কাঁচা মরিচ বাটা, এটাও 1 চামচ থেকে বেশি, 7-8টা কাঁচা মরিচ আর কি। আর এটার সাথে একটুখানি পেঁয়াজ নিয়েছি।
এই জায়গায় 15টার মতন আমি বাদাম বেটে নিয়েছি, যে কোনো বাদাম হলে হবে, যে কোনো বলতে কি কাঠবাদাম বা কাজু বাদাম এরকম বাদাম। এটা আমি কাজু বাদাম নিয়ে নিয়েছি, একটু ভিজিয়ে তারপর ব্লেন্ড করে নিয়েছি। আর এখানে দই আছে, দইটা 2 টেবিল চামচ হবে। এটা আমি পানিটা ঝরিয়ে নিয়েছি। স্বাদ মতো লবণটা দিয়ে দিব। আর এখানে আমি নিয়ে নিয়েছি শাহি গরম মশলা। এই গরম মশলাটাতে যতগুলো গরম মশলা আছে, যতগুলো পদ আছে আর কি, দারচিনি, এলাচি, বড় এলাচ, তারপরে জায়ফল, জয়ত্রী থেকে শুরু করে সব কিছু মানে নিয়ে এটাকে আমি ব্লেন্ড করে নিই সবসময়। সময় থাকলে আপনি আধা ঘন্টা বা 1 ঘন্টার জন্য রেখে দিতে পারেন, আর সময় না থাকলে 15 মিনিট রাখেন। এটাকে আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি, আর এটা এখন আমি একটু সরিয়ে নিচ্ছি। চিকেনটা রান্না করতে চলে আসলাম আমি। এখানে আধা কাপ তেল দিয়ে দিয়েছি। তেলটা মনে হচ্ছে গরম হয়ে গেছে, আর এখন পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি 1 কাপ থেকে কম, আধা কাপের মতন হবে। এটাকে আমি বেরেস্তা করে নিব। বেরেস্তাটা আমার হয়ে গেল, আমি এটা এখন নামিয়ে নিব। যে বাটিতে চিকেনটা মাখিয়েছিলাম, অনেকটুকু মশলা লেগেছিলো, সেটা আমি পানিতে ধুয়ে দিয়ে দিচ্ছি। এটা আমি ঢেকে দিচ্ছি যতক্ষণ না কষানো হয়। এটা খুলে খুলে আমি অবশ্য নেড়ে দিব, নেড়ে নেড়ে কষিয়ে নেব। 25 মিনিট ধরে আমি এই চিকেনটাকে কষাচ্ছি। এখন এটাতে আর কোনো পানি নাই, তেলটা উপরে মানে ভেসে উঠেছে। আর আপনারা কিন্তু নাড়তে থাকবেন বারবার, যদি না নাড়েন তাহলে এটাতে বাদাম আছে, তারপরে দই আছে, এগুলাতে হয় কি এটা পুড়ে যায়, নিচের দিকে লেগে যায়। যেখানে কষানোটা হয়ে গেল, আমি এখন দিয়ে দিব। এই যে এখানে 250 গ্রাম গরুর দুধ আছে, সেটা দিয়ে দিব। একটু লবণটা এবার দেখে নিব আমি। হ্যাঁ, লবণ ঠিক আছে। আঁচটা এই মুহূর্তে একদম কমিয়ে দিব, একদম কম। তখন আধা চামচ শাহি মশলাটা দিয়েছিলাম, এখন আধা চামচ দিয়ে দিচ্ছি। ফ্লেভারটা খুব ভালো আসবে। আর যে পেঁয়াজের বেরেস্তাটা সেটা দিয়ে দিব। আচ্ছা, এখানে দই দিয়েছি, একটু টক টক হয়, কিন্তু আমার বাসায় আবার মিষ্টি জিনিসটা খায় না। আপনারা পারলে মানে যদি মনে চায় তাহলে একটু চিনি দিয়ে নিতে পারেন, 1 চামচের মতন। বেরেস্তাটা আমি দিয়ে দিলাম পুরোটুকু। আর এখন আমি এটা ঢেকে দিব, একদম লো আছে, 10 মিনিটের জন্য ঢেকে দিব। 10 মিনিট পর আমি আসলাম। অনেক মজার একটা ঘ্রাণ বের হয়েছে। এই 10 মিনিটের নাড়ি নেই, তবে আমি এই যে হ্যান্ডেলটা ধরে 2বার করে এইভাবে একটু ঝাঁকিয়ে দিয়েছিলাম। আর আপনারা যদি একদম লো আছে এটা এইভাবে করে 10 মিনিট রাখবেন। আর বেরেস্তাটা কিন্তু অবশ্যই দিবেন। বেরেস্তাটা না দিলে এই স্মেলটা বের হবে না। খুব সুন্দর একটা মানে ঘ্রাণ বের হয়েছে। যাই হোক, তরকারিটা মানে শেষ রান্না করা। এখানে 800 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। পিসেসগুলো আমি একটু ছোটো করেছি, আর যদি আপনারা বড় বড় পিসেস রাখেন তাহলে একটু কাট করে নেবেন। এখানে আমি স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি। 2 চামচ নিয়ে নিয়েছি আদা রসুনের পেস্ট। 1 টেবিল চামচ নিয়েছি ব্ল্যাক পেপারটা, অল্প একটু রেখে দিলাম, এটা পরে দিব। 200 গ্রামের মতন টক দই আছে। এর দইটা অমন টক না। এটাকে ম্যারিনেট করে নিব। এখানে 2টা লেবুর রস আছে, মিডিয়াম সাইজে 2টা লেবু, আর বড় হলে একটা দিবেন। আমি লেবুর রসটা দিয়ে দিচ্ছি।
এটাকে আমি রেস্টে রেখে দিচ্ছি 15 মিনিটের জন্য। চিকেন রান্না করতে চলে আসলাম আমি। ফ্রাই প্যানে বেশ কিছুটা তেল দিয়েছি আর একটু বাটার দিয়ে দিচ্ছি। তেলটা বেশ গরম আছে, বাটারটা গলতে থাকুক আর এই ফাঁকে আমি চিকেনগুলো দিয়ে দিই। বিসমিল্লাহ। চিকেনটা বলক এসে পড়েছে আর এখন আমি দিয়ে দিচ্ছি যে চিকেনটা মেখেছিলাম, যে মশলাটা, সেটা দিয়ে দিলাম। এখানে দিয়ে দিচ্ছি 4টা এলাচ দানা আর দুই টুকরো হচ্ছে দারচিনি। এই মুহূর্তে আমি এটা একটু ঢেকে দিব। 15 মিনিট পর আমি আসলাম। এক ফোঁটাও পানি দেই নাই। যাই হোক, দই দিয়েছি, লেবুর রস দিয়েছি আর চিকেন থেকে তো অবশ্যই পানি উঠে, এখনও এতটা পানি আছে। আর এখন আর ঢেকে দিব না, এটা আমি শুকিয়ে নিব, মানে ঢাকনা ছাড়াই। সম্পূর্ণ পানিটাকে শুকিয়ে নিয়েছি আর প্রতিটা চিকেনে যে এমন মানে এই যে একটু ভাজা ভাজা স্পট থাকবে, তাহলেই মানে চিকেনের মধ্যে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। আর এখনও ওইরকম একটা ভাজা ভাজা ফ্লেভার আসতেছে। যাই হোক, মানে আপনারা দেখে রাখেন যে মানে এমনভাবে এটাকে মানে মশলাটাকে শুকিয়ে এইভাবে একটা স্পট আনতে হবে। আর এখানে আমি প্রায় 15টা কাজু বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। আর 6-7টা কাঁচামরিচ। গ্রেভির জন্য 1 টেবিল চামচ নিয়েছি কর্নফ্লাওয়ার আর নিয়েছি প্রায় 3-4 চামচ পানি, সেটা দিয়ে এটাকে আমি গুলিয়ে একটু পাতলা করে নিয়েছি যে এমন। এখন আমি এটা দিয়ে দিচ্ছি। আরেকটা কথা, আমি কিন্তু বাদাম দিয়ে এটাকে আবার ভেজে নিয়েছি, তারপরে আমি এটা দিচ্ছি এখন। এখানে যে বাকি ব্ল্যাক পেপারটা ছিল সেটা দিয়ে দিচ্ছি। ঝালটা নিজের মতন করে দিবেন, ব্ল্যাক পেপার বেশ অনেক ঝাল হয়, সেটা বুঝিয়ে দিবেন। এটাতে তেমন কোনো গ্রেভি হয় না, কারণ পেঁয়াজ দিলেই বেশি গ্রেভি হয়। এটাতে আর মশলা তো আপনারা দেখেছেন খুব কমই মশলা লাগে, একদম কম মশলা, ঝটপট এটা হয়ে যায়। আর এখানে আমি বাটার দিয়ে দিচ্ছি প্রায় 1 চামচের মতন। এই শেষের দিকে এই বাটারটা দিলে মানে ফ্লেভারটা অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। খুবই সহজ এবং বেশ টেস্টি একটা রেসিপি, অনেক মানে মজা হয়। আপনারা এটা রুটি পরোটা দিয়ে খেতে পারেন, ভাত দিয়ে খেতে পারেন, বিশেষ করে পোলাও দিয়েও খেতে পারেন। পোলাওতে আমার যেমন ঝোল ভালো লাগে না, এমন একটা তরকারি হলে পরে আর কিছু লাগে না। যাই হোক, সবাই চিকেন খাই আমরা কিন্তু এইভাবে একটু রান্না করে খেতে পারি। আর যদি আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে তো অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর আমার চ্যানেলকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি। আল্লাহ হাফেজ।